বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আমি আজকে নবম দশম শ্রেণীর গতি অধ্যায়ের সৃজনশীলের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। এখন আসো, প্রথমে আমি সৃজনশীল একটা কোশ্চেন উঠে রাখছি যাতে আমাদেরকে সময় সংক্ষেপ করার জন্য। তো এখন দেখো, আমি সৃজনশীলটা একবার আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তারপরে ম্যাথটা করব। দেখো, পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার এত সমবেগে, তাহলে পি অবস্থানে একটা প্রাইভেট কার কি আছে, সে 21 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। তার মানে কি, এর বেগ বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই। তাই আমি বলেই দিয়েছি আর বেগ কি, সমবেগ। তার মানে এর বেগ বৃদ্ধি পাওয়ার কোনো সোর্স নাই। সে এই সমবেগে অনন্তকাল চলতে থাকবে যদি কোনো বাধা বল তাকে না দেওয়া হয় বা কোনো ব্রেক করা না হয়। এখন আসো, এবং কি অবস্থান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে চলছে। তাহলে ট্র্যাকটা কি অবস্থানে, যে কি অবস্থানে ট্র্যাকটা কি আছে, একটা ত্বরণে চলছে। কিন্তু শুরুতে কি ছিল, সে স্থির ছিল। কিন্তু যেহেতু ত্বরণ থাকে, ত্বরণের সঙ্গে তোমরা কি জানো, বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি, ত্বরণ বলি। অর্থাৎ ত্বরণ যখন থাকবে তাহলে কি হবে, প্রতিনিয়ত বেগ বৃদ্ধি পাবে। তাহলে দেখো, 0 ছিল তার বেগ, শুরুতে কি হবে, যেহেতু ত্বরণ আছে, আস্তে 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 ধীরে ধীরে বেগটা বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাইতে 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 অনেক বেড়ে যাবে যদি তুমি কি ব্রেক না করো বা কোনো বাধা বল বিপরীত দিক থেকে প্রয়োগ না করো। তো এখন আসো, তোমাদেরকে ক নাম্বার সৃজনশীলে বলছে ট্র্যাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে শুরুতে তোমাকে বলছে কোনটা, ক নাম্বারে ট্র্যাকের ক্ষেত্রে 20তম সেকেন্ড। এখন তোমরা দেখো 20তম সেকেন্ড বললে তোমরা কি করো, 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব ইজিলি বের করে দাও, অঙ্ক হয়ে যায়। তো দেখো, আমি সচরাচর তোমাদের এই অধ্যায়ে অনলি 4টা সূত্র দিয়ে পুরো অধ্যায়টা শেষ করার চেষ্টা করি, কারণ অতিরিক্ত সূত্র তোমাদের মাথার মধ্যে জ্যাম সৃষ্টি করে, যার কারণে আমি একই অধ্যায়ে এক সূত্রই ভেঙে 20টা 30টা পর্যন্ত সূত্র বানানো যায়। সুতরাং আমি অত সূত্রতে যাব না, অনলি 3টা সূত্র দিয়ে আমি তোমাদের এই পুরো অধ্যায় শেষ করব। তো আসো, সূত্র 3টা। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি 2 নাম্বার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as 3 নাম্বার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন দেখো, এই জায়গাতে যখন কখন ত্বরণ হয়, কখনো মন্দন হয়। যখন তোমার মন্দন হবে তখন মাইনাস হবে, এই জন্য আমরা প্লাস মাইনাস ইউজ করি, এইটুকুই। যখন দেখো, এর আগে প্লাস মাইনাস শুরু, কারণ যখন ত্বরণ হবে তখন প্লাস, যখন মাইনাস হবে তখন, যখন মন্দন হবে তখন মাইনাসের সূত্রটা ইউজ করি। ওকে, এখন আসো আমরা অঙ্কে ফিরে যাই। তাহলে এখন ট্র্যাকটার 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যদি তোমাকে বলে 20তম সেকেন্ড, এখন আসো আগে তোমাদেরকে তম সেকেন্ডটা কি সেটা বুঝতে হবে। এখন আসো, আমি এখানে কি 0 1 2 ডট 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 আমি ধরে নিলাম 18 19 20, এখানে সময় নিলাম এই বরাবর, সময় নিলাম। তাহলে এখন দেখো 0 সেকেন্ড 1 2 ডট ডট 18 সেকেন্ড 19 সেকেন্ড 20 সেকেন্ড। এখন দেখো, যখন তোমাকে তম সেকেন্ড কথাটা বলবে, দেখো যখনই তোমাকে তম সেকেন্ড বলবে, তম সেকেন্ড বলতে দেখো 20তম সেকেন্ড, তার মানে কি 19 এবং 20 এইটার মাঝামাঝি যেটুকু সময়, এইটাকে আমরা বলবো তম সেকেন্ড। তোমাকে যদি বলে 8তম সেকেন্ডের দূরত্ব কত, তাহলে তোমাকে কি হবে, যে তুমি এইদিকে নিলা, এখানে হলো 7, এইখানে হলো 8, এই যে 7 এবং 8 এর মাঝের যে দূরত্ব, এটাই হলো অ্যাকচুয়ালি এইটুকুকে আমরা বলি তম সেকেন্ড। এইটুকুর যে দূরত্ব, এটাই হবে হলো কি 8তম সেকেন্ডের দূরত্ব। আর এখানে 19 এবং 20-এর মাঝে এইটুকুর যে দূরত্ব, এইটাকে আমরা বলবো হচ্ছে হলো 20তম সেকেন্ড। 20তম কেন, দেখো 19 পার হয়ে গেছে, তার মানে কি 20-এ পা দিয়েছে। তো 19 যখনই পার হবে এবং 19 এবং 20-এর মাঝামাঝি যেটাকে, এটাকে আমরা বলবো হলো 20তম সেকেন্ড। তাহলে এখন আসো, তাহলে আমাদেরকে বলছে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এখন দেখো, আমরা কিন্তু এইটুকুর দূরত্ব জানি না। তাহলে এখন আমরা যদি 0 থেকে এই যে ধরো 20 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করলাম, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, এবং আবার 0 থেকে 19 পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করলাম, তাহলে দেখো তো এই 20, এই বড়টা থেকে 20 থেকে যদি 19 বাদ দাও, মাঝামাঝি এইটুকু অংশের দূরত্ব পেয়ে গেল না। এটাই হলো তোমার 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। অনেকে তোমাকে অন্য একটা সূত্র দেয়, 2t-1 একটা সূত্র আছে, ওইটা দিয়ে করলে ছোট হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হলো, আমি একটা সূত্র অ্যাপ্লাই, মানে এই 3টা সূত্রের বাইরে যাব না। এই অধ্যায়ে সম্পূর্ণ অধ্যায় আমি শেষ করবো 3টা সূত্র দিয়ে। কারণ কি, আমি যত সূত্রটাকে কি মাথার ভিতরে শর্টে আনতে পারবো, তত আমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আমার চেষ্টা থাকবে আমি শুদ্ধভাবে সঠিকভাবে অঙ্কগুলোকে রিপ্রেজেন্ট করব। এখন আসো, তাহলে আমরা অঙ্কটা করি, কিভাবে করব।
আগে আসো আমরা সূত্রের অ্যাপ্লিকেশনটা কিভাবে করব। আগে দেখো তোমার কি দেওয়া আছে। আমাকে এখানে বলছে কার ক্ষেত্রে 20তম সেকেন্ড, ট্রাকের ক্ষেত্রে। তাহলে এখন আসো ট্রাকের আমাদের কি কি দেওয়া আছে। ট্রাকের একটা জিনিস দেওয়া আছে, সে কি ছিল, স্থির ছিল, তাহলে 0 মিটার পার সেকেন্ড, এবং তার কি ছিল, ত্বরণ ছিল কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কি দিছে আমাকে দেখো তো, আর আমাকে কিছু দেয় নাই। তো এখন আসো আমি যদি তোমাদের একটু আগেই দেখালাম, এখানে হলো 19, এটা হলো 20, এটা হলো 0। এখন দেখো তো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত আমি যদি দূরত্ব অতিক্রম করতে চাই, তাহলে আমার সময় কত বলো তো, 0 থেকে 20 সেকেন্ড, তার মানে কি আমার সময়টা কত, t = 20 সেকেন্ড। আবার যদি 0 থেকে 19 সেকেন্ড পর্যন্ত আমি দূরত্ব নিতে চাই, তাহলে আমার এখানে সময় কত, তাহলে হলো 19 সেকেন্ড। তো আসো তাহলে আমি কি জানি, আরেকটা জানি, t জানি। তার মানে দেখো আমি সুভেট, এটাকে উচ্চারণ বলা হয় হলো সুভেট। এর 5টা ওয়ার্ডের ভিতরে দেখবা সুভেটের 5টা ওয়ার্ডের ভিতরে যে কোনো 3টা ওয়ার্ডের যদি তুমি মান পাও, তাহলে বাকি যে কোনো 2টার মান তুমি চোখ বন্ধ করে বলতে পারবা, তুমি ওই 2টা মান বের করতে পারবা। দেখো আমার ইউ, এ এবং টি মানটা জানি, সুতরাং আমি চোখ বন্ধ করে এখন আমি জানি যে আমি যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করে আমি কি করতে পারবো, দূরত্বটা বের করতে পারবো। এখন আমি আসো কোন সূত্রটা আসলে অ্যাপ্লাই করতে পারবো আর কোন সূত্রটা পারবো না। আমার টার্গেটটা কি, আমি 20 সেকেন্ডে 20তমটা পরে আমি কি করবো, আগে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নিয়ে নেবো। তাহলে আসো আমরা জানি 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, কমা দিলা, দিয়ে s20 লিখবা, তার মানে হলো 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন দেখো আমি যে দূরত্ব বের করব, আমি তো এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, এখানেও আমার এস আছে, এখানেও এস আছে, কিন্তু 1 নম্বরে কোনো এস নাই, সুতরাং আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমার ওই সূত্রের প্রয়োজন নেই, তাহলে আমার এই দুটার যে কোনো একটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখন আসলে আমি কোনটা ইউজ করব, আমার ইউ আছে, এ আছে, টি আছে। দ্বিতীয় সূত্র দেখো ভি স্কয়ার আছে, ভি এখানে আমার নাই, ভির মানটা তাহলে কি দেখো তো অজানা। এখন আসো এর মানটা জানি, ইউ এর মানটা জানি, এস এর মানটাও কি অজানা, দুইটা রাশি অজানা, সুতরাং আমি এই সূত্রটাকে তাহলে কি অ্যাপ্লাই করতে পারবো না, আমি এটাকে অ্যাভয়েড করবো। এখন আসো 3 নম্বরে আসো, দেখো এস এর মানটা আমাদের বের করতে হবে, ইউ জানি, টি জানি, এ জানি, টি জানি, তাহলে আমি কি করব, এই সূত্রটাকে আমি এখন অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখন আসো, তাহলে ওই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে s20 মানে কি, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত যাইতে আমার যতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে আমি এখন সেটা বের করব। তাহলে এখন আসলে কোন সূত্র আমি জেনে গেলাম, কি 3 নম্বর সূত্র, s = ut + ½ তাহলে ut + ½ at²। তাহলে এখন দেখো আমরা টিটাকে 20 লিখি, ওকে। কারণ দেখো আর এখানে ত্বরণ কি, এটা কি সব ক্ষেত্রেই সমান, কারণ আমার ওর ত্বরণ দেওয়াই আছে কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, তার মানে শেষ পর্যন্ত ওই ত্বরণেই যাবে। তো এখন আসো আমরা এখানে এসটা বের করে নিব। আদি বেগটা কত, 0, 0 গুণন t20 এরকমই থাকলো, কারণ 0 হয়ে যাবে, এখানে আমি আর t20 এর মানটা বসালাম না। হাফ গুণন এর মান কত, 2 গুণন t20, তার মানে কি 20 সেকেন্ড, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, তাহলে 20 এর উপরে স্কয়ার। এখন আসো, তাহলে 2 দিন কেটে গেল, 2 দোকানে 4, 400, তাহলে হলো 400 মিটার। এখন আসো আমি আবার কি করব, এখন আমি আবার লেখো, এখন 19 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করব। আবার 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s19 = ut19 + ½ a19। দেখো এখানে আমি প্লাস ½ at² লিখলাম, মাইনাস লিখলাম না, কারণ এখানে আমাকে বলা আছে ত্বরণ, যদি মন্দন বলতো তাহলে আমি মাইনাস লিখতাম, ওকে। ওই জন্য প্লাস মাইনাস দিছিলাম, তো এখানে যেহেতু ত্বরণ আমরা সেহেতু প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে ইউ দেখো এখান থেকেই তো এই পর্যন্ত আছে, তাহলে আদি বেগটা কত ছিল, 0, তাহলে 0 t9 প্লাস ½ গুণন 2 গুণন 90²। দেখো 0 হয়ে যাবে, হাফ হাফ কেটে যাবে, 19 স্কয়ার, স্কয়ারের উপরে দেখো স্কয়ার করলে কত আসে, স্কয়ার করলে আসবে ক্যালকুলেটরটা আমার কাছে নাই এই মুহূর্তে, হাতের কাছে রাখি নাই, ধরো ক্যালকুলেটরটা লাগবে। এখন দেখো
19-এর উপরে স্কোয়ার থাকলে আমাদের মান আসে হলো 361, তাহলে টোটাল মান আসলো 361 মিটার। তাহলে দেখো আমরা কি করলাম, 20 সেকেন্ডে দেখো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করলাম, এই পর্যন্ত হলো S20, আর এখান থেকে এইটুকুর মান বের করলাম হলো S19। তাহলে এখন দেখো তো S20 থেকে যদি S19 বাদ দেই তাহলে এইটুকুর মান পাই কিনা। আমাদের 20তম সেকেন্ড কত, 19 পার হওয়ার এবং 20-এর মাঝামাঝি যেটুকু সময়, এটাই হলো 20তম সেকেন্ড। তাহলে 20তম সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব যদি বলে তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমি পেয়ে গেলাম। অতএব S20TS এটা হলো আমরা 20তম সেকেন্ড ইকুয়াল টু S20 মাইনাস হলো S19 ইকুয়াল টু কত হলো 400 মিটার মাইনাস 361 মিটার। তাহলে দেখো এখন এটা বিয়োগ করলে কত মান আসে দেখো তো, 39 মিটার। তাহলে দেখো 39 মিটার, এটাই হলো তোমাদের অ্যান্সার। 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের হলো 19 মিটার। ওকে, এখন এইভাবে তোমাকে তম সেকেন্ডে শুধু একটা না, এই কনসেপ্টটা দিয়ে তুমি অনেকগুলো ম্যাথ করতে পারবা। যতগুলোই আসুক না কেন, যেভাবেই তোমাকে তম সেকেন্ড বের করতে বলো, তুমি সরাসরি কি করবা, লাস্টেরটা বের করবা এবং তার আগের যে সেকেন্ড এইটুকু দূরত্ব বের করবা, করে এটা থেকে এটা বাদ দিলেই তুমি ওইটুকু তম সেকেন্ডের মান পেয়ে যাবে। ওকে, এখন আসো আমরা খতে ফিরে যাই। আরেকবার আমি একটু রিপিট করে দিই। দেখো, যেহেতু ট্র্যাকটি বলছে, ট্র্যাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এখন এই ট্র্যাকটি আমাদের 20তম সেকেন্ড মানে এইদিকে যাচ্ছে যাচ্ছে যাইতে যাইতে এখান থেকে কি শুরু তো কি 0 থেকে 0 সেকেন্ডে শুরু করলো, আসার পরে এইখানে কত 19তম সেকেন্ড, আর এই 19 সেকেন্ড, আর এইখানে হলো 20 সেকেন্ড। তাহলে এই যে টোটাল এখান থেকে 20 সেকেন্ড পর্যন্ত কতটুকু আসলো এবং এখান থেকে 19 সেকেন্ড পর্যন্ত কতটুকু আসছিল, এই 20 থেকে যখন তুমি 19 বাদ দিবা তখন তুমি কি করবে, এই 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাবে। তো আমরা সেটাই করছি যে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কিভাবে সূত্রে অ্যাপ্লাই করতে হয় প্রথমে শেখাই দিয়েছি। এখান থেকে তুমি কি করলা, S20 এর মান বের করলা আর এখান থেকে S90 এর মান বের করলা। এখন আমরা S20 থেকে S90 বাদ দিলাম, 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম। ওকে, তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে ফোন করতে পারো, এটা আমার পার্সোনাল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমাদের যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারো। তো এখন আসো আমরা খ নাম্বারটা নিয়ে আলোচনা করব। চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে। এখন দেখো, আমার এই ট্রাকটার শুরুতেই আমাকে প্রাইভেট কারের বেগ দেওয়া ছিল কত দেখো তো, 21 মিটার পার সেকেন্ড। তাহলে এর বেগটা শুরুতেই দেওয়া ছিল 21 এবং ট্রাকের ক্ষেত্রে শুরুতে দেওয়া ছিল 0 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো নর্মালি কি ট্রাক থেকে কারের বেগ অনেকটাই বেশি, তাহলে কি অবশ্যই যেহেতু এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত 20 মিটার, খুব একটা বেশি না, তাহলে এর যেহেতু বেগ বেশি তাহলে কি শুরুতে এর বেগ, ট্রাকের বেগটা কি অনেক কম। তাহলে কার কি নর্মালি তুমি তোমার কনসেপ্ট দিয়ে চিন্তা করো যে কার অবশ্যই কি করবে, ট্রাককে পাস করে চলে যাবে। কিন্তু এই কারের দেখো তো বলা আছে সমবেগ, তাহলে কি কারের কি বেগ বৃদ্ধি করার কোনো সুযোগ আছে, ওর কোনো পাওয়ার নাই, তার বেগ কি এইটাই ফিক্সড, সে এই বেগটাকে সে ক্রস করতে পারবে না, তার মানে এই বেগেই সে চলতে থাকবে। কিন্তু দেখো ট্রাকের ক্ষেত্রে বলা আছে কি ত্বরণ দেওয়া আছে, ট্রাকের ক্ষেত্রে A=2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দেওয়া আছে, তার মানে কি প্রতি সেকেন্ডে ট্রাক তার বেগ 2 করে বৃদ্ধি করতে পারবে। তাহলে দেখো প্রতি সেকেন্ডে যদি ট্রাকের বেগ প্রতিনিয়ত বাড়তে থাকে, এক সময় কি 21 থেকে অনেক বেশি হয়ে যাবে। যখন বেশি হয়ে যাবে তখন ধরো কারটা সামনে চলে গেছে, কিন্তু কি কারের তো বেগ বাড়ে নাই, কিন্তু ট্রাকের কি বেগ বাড়তেই আছে, তাহলে কি ট্রাকটা কি করবে, আবার কারটাকে পাস করে চলে যাবে, এটা নর্মাল ঘটনা। তাহলে কি হবে, পরস্পরকে 2 বার অতিক্রম করবে। এখন এইটা আমরা কি করলাম, আমি আমার বর্তমান চিন্তাধারা দিয়ে তোমাদেরকে বোঝাইলাম। এখন এটা কি করতে হবে, ফিজিক্স তোর চিন্তাধারা বোঝে না, ম্যাথমেটিক্যালি ভাবে তাকে প্রমাণ দেখাইতে হবে। এখন আসো তোমাকে সেই প্রমাণটা দেখাইতে হবে। আর কিভাবে তুমি প্রমাণটা দেখাবা, দেখো চলার পথে প্রাইভেট কার ট্রাকটিকে পরস্পরকে কতবার অতিক্রম করবে। এখন তুমি একটা জিনিস জানো যে কার গেছে কি সমবেগে, নাম্বার আমরা জানি। এখন কারের ক্ষেত্রে তুমি লিখতে পারো এসসি, কার লিখবে হলো এসসি, সিতে হলো কার, তাহলে কারটা কি আমরা জানি হলো সমবেগ। সমবেগ যদি হয় সেই ক্ষেত্রে আমরা সমবেগের ক্ষেত্রে দূরত্বের সমীকরণ সূত্রটা কি জানি, S = VT। এই যে S = এটা হলো VT জানি,
কিভাবে বলো? সমবেগ। সমবেগ বলতে কি? আদি এবং শেষ বেগ দুটাই সমান, তাহলে তো সমবেগ। তাহলে এখন দেখো এই সূত্রতে তুমি খেয়াল করে দেখো, ত্বরণ কি? শেষ বেগ মাইনাস আদি বেগ, তাহলে ভি মাইনাস ইউ ভাগ হলো টি। আর সমবেগের ক্ষেত্রে এই দুইটা বেগই কি সমান না? ইউ আর ভি সমান। তাহলে দেখো তো ভি মাইনাস ভি ভাগ টি ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। এখানে যদি এর মান 0 বসায় দাও, তাহলে এইটুকু পার্ট থাকে, এইটুকু পার্ট থাকে না, আউট হয়ে যায়। তাহলে কি থাকে? শুধু ইউটি। তো আমরা ধরেই নিয়েছি ইউ আর ভি সমান, এই জন্য আমরা এস ইকুয়াল টু ভিটি লিখি। তো এখন আসো, তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা তাহলে সূত্রটা অ্যাপ্লাই করবো কি? এস ইকুয়াল টু হলো ভিটি। তাহলে এখন আসো, আমাদের এখানে দেওয়া আছে কি? এটা আগে লেখার উচিত। দেওয়া আছে কারের জন্য ভিসি ইকুয়াল টু 21 মিটার পার সেকেন্ড। আর দেখো আর কিছু দেওয়া আছে কি? আর কিছু কিন্তু দেওয়া আছে। তাহলে এখন আসো, তাহলে আমরা কারের জন্য এখন কি করব? ভি কত? 21, আর এখানে হলো টি, আর এখানে হলো এসসি। তাহলে এখন ডট 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 ডট, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে। এখন আসো, আমরা এখন কি করব? চলে যাব ট্র্যাকের ক্ষেত্রে। ট্র্যাকের ঘটনা কি দেওয়া আছে? ট্র্যাককে বলছে কি? একটা ত্বরণ দিয়ে দিচ্ছে, সেটা কত? a ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ট্র্যাকটা যাচ্ছে কি? ত্বরণে। আমরা জানি ত্বরণের দূরত্বের বের করার যে সরণ, যদি ত্বরণ থাকে হয় 2 নাম্বারটা, নতুবা কি 3 নাম্বারটা। এখন আসো, এখানে আমরা জানি ইউ আছে, এ আছে। দেখো তো আরেক ইউ আর এ, ইউ আর এ আর টিটা আমরা সমাধান করতে হবে, যে আমাদের বলছে পরস্পর পরস্পরকে কতবার অতিক্রম করবে। তাহলে আমরা টিটাই বের করতে হবে। এই কারণে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো, এখানে টি নাই। তাহলে অবশ্যই স্মরণে এবং টির সম্পর্ক কার সাথে? 3 নাম্বার সূত্রের সাথে। ওকে, এখন আমরা 3 নাম্বার সূত্র দেখো ত্বরণের ক্ষেত্রে আমরা লিখব। আবার আমরা জানি এখানে দেখো কারের ক্ষেত্রে, এটা হলো কারের ক্ষেত্রে। আবার ট্রাকের ক্ষেত্রে, ট্রাকের ক্ষেত্রে আমরা জানি, সংক্ষেপে লিখলাম একটু দেখো। তাহলে আমরা কি করব? এস টি লিখলাম, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখন দেখো তো ট্র্যাকটার কি আদি অবস্থায় কি ছিল? 0। ট্র্যাকের কি? তাহলে ইউ ইকুয়াল টু কত? 0 মিটার পার সেকেন্ড, এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড, সরি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন আসো, আদি বেগ তাহলে 0, তাহলে 0 গুণন টি প্লাস ওয়াকামের তো ওয়াকাম। দেখো বিদ্যুৎ চলে গিয়েছিল, তো আসো বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু সমস্যা হয়েছে। তো আমরা দেখো ট্র্যাকের ক্ষেত্রে আমরা জানি, তাহলে এস টি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে ইউ কি? দেখো তো ট্র্যাকের ক্ষেত্রে আদি বেগ 0। এখন ইউ এর ক্ষেত্রে যদি আদি বেগ 0 হয়, তাহলে এখানে আদি বেগের মান কত? 0 বসালাম। তাহলে হাফ এ এর মান আমরা জানি 2, আর টি স্কয়ারের মান আমরা জানি না, টি স্কয়ার। এখন দেখো আমি এখানে টি1 বা এখানে টি2 লিখলাম না, কারণ দেখো আমরা কি? দেখো তো ওইখানে পৌঁছাতে এর বেগটা কি বেশি, এর বেগটা কম। ধরো আমি একটা ধরে নিলাম যে এই বিন্দুতে এরা পৌঁছায়। তাহলে দেখো তো এখান থেকে এর যেহেতু বেগ বেশি, এখান থেকে এখানে পৌঁছাতে কি লাগবে? সময় লাগবে টি। এবং এর যেহেতু বেগ কম, আস্তে আস্তে বাড়তে 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 এখানে আসতেও সময় লাগবে কি? টি সময়ই লাগবে। কারণ কি? ওই সময়েই দুজন দুজনকে অতিক্রম করবে। তো এই কারণে দেখো আমরা টি1 বা টি2 লেখার প্রয়োজন মনে করলাম, কারণ কি আমরা ওই একটা সময়ই ওইখানে অতিক্রম করবে, একটা সময়, যার কারণে কি এখানেও টি, এখানেও টি। এখন আসো, তাহলে এইখানে তোমার কি লিখতে পারতেছো? যদি কেটে গেল, তাহলে এস টি ইকুয়াল টু হলো টি স্কয়ার। এটা তুমি 2 নম্বর সমীকরণ। এখন আসো, আমরা আসবো প্রশ্ন মতে একটা ইকুয়েশন দাঁড় করাবো আমরা, দেখো সেটা তোমরা এখানে দেখলেই পারবা। এখন আসো প্রশ্ন মতে, চিত্রের দিকে তাকাও। এই চিত্রটা কি? প্রশ্নের অংশ। তাহলে প্রশ্ন মতে দেখো কারটা এখান থেকে এইটুকু আসতে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, দেখো কারেরটা আমরা কি লিখছি? এস সি। দেখো এস সি ইকুয়াল টু কারটা কি করছে? এখান থেকে এইটুকু আসছে টি সময়। খেয়াল করো, এখান থেকে কারটা এইখানে আসছে টি সময়। আবার এই যে ট্র্যাকটা এখান থেকে এইখানে আসছে, সেটাও আসতে সময় লাগছে কি? টি সময়। তাহলে দেখো কার এখান থেকে এইখানে আসছে, এইটা, তাহলে কারের অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু ট্র্যাকের অতিক্রান্ত দূরত্ব কোথায়? এখান থেকে এইটুকু। তাহলে ট্র্যাকের অতিক্রান্ত দূরত্ব দেখো, ট্র্যাকেরটা আমরা কত লিখছি? এস টি লিখলাম। দেখো তো
এখান থেকে এইটুকু দূরত্ব আরো কতটুকু দূরত্ব কারের বেশি অতিক্রম করতে হয়েছে, এই যে 80 মিটার, এই যে 80 মিটার পথ প্লাস কারের যে দূরত্ব অতিক্রম করা, সেইটা দুটোর যোগফল ইকুয়াল টু কি দেখো তো, এই যে ট্রাকটা এখান থেকে এই কারটা এখান থেকে এইখানে যাইতে মোট দূরত্বের সমান কিনা। তাহলে দেখো এসসি ইকুয়াল টু, এই জন্য আমরা লিখি 80 প্লাস হলো এসটি। এটা হলো তুমি শর্ত মতে এইটা পাও। আবারও বলি, দেখো এটা তোমাদের সব থেকে বড় কনসেপ্ট, এই কনসেপ্টটা মাথায় রাখলে অনেকগুলো ম্যাথ করতে পারবা। আমি কারটাকে কি করছি দেখো, এই পয়েন্ট থেকে আমাকে এই পয়েন্টে আমি কি কার এবং ট্রাক দুইটাই আমাদের এই পয়েন্টে আসছে। তাহলে দেখো কার যখন এখান থেকে এই পয়েন্টে আসলো তখন দুইটা দূরত্ব অতিক্রম করছে, একটা কি ট্রাক এখান থেকে এইটুকু আসতে যেটুকু দূরত্ব অতিক্রম করছে, এবং ট্রাকের পিছনে কি ট্রাকের 80 মিটার পিছনে কে ছিল, কার ছিল। তাহলে এই 80 মিটার দূরত্ব প্লাস এই ট্রাক এইখান থেকে এই পর্যন্ত আসতে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই দুটা দূরত্বই কে অতিক্রম করছে, কার। তাহলে তুমি বলতে পারো না কারের দূরত্ব ইকুয়াল টু 80 মিটার প্লাস ট্রাকের দূরত্ব, এটাই হলো প্রশ্ন মতে এই। তাহলে এখন আসো, তাহলে আমরা এসসির মানগুলো বসাই দিব। এসসির মান কি 21টি 80 প্লাস এসটির মান কত টি স্কয়ার। এখন আসো আমরা এখানে সমাধান করে ফেলি। তাহলে এটাকে ওই পারে পার করে এই পারে পার করে নিয়ে আসি, দেখো কি হয়। তাহলে টি স্কয়ার, এই 21টিটাকে ওই পারে পার করলাম, 21টি আর কত প্লাস 80 ইকুয়াল টু কত হলো 0। দেখো এই সমাধানটা বুঝছো কিনা। দেখো আমরা কি করলাম, জাস্ট এই 21টাকে ওই পারে পার করে দিলাম, দেওয়ার পর আবার ঘুরে এক্সচেঞ্জ করে দিলাম। এই জাস্ট এই সমীকরণটা আমাদের দাঁড়ায়। এখন আসো এটা কি আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি। দেখো 5 ষোলং 80, তাহলে 16 প্লাস হলো 5 কত হয়ে যায় 21, 5 ষোলং 80, তাহলে আমাদের লাগে কত 80। তাহলে এখন আসো টি স্কয়ার, আমরা যদি দেখো এই 80-র বামের যে চিহ্ন দেওয়া থাকবে সেটাই করতে হবে। তার মানে কি, এটাকে ভাঙ্গার পরে যেটা আমরা পাবো সেটাকে কি করতে হবে, যোগ করে আমাদের কত আসতে হবে, 21 আসতে হবে। তাহলে এইখানে যোগ, আবার 21-এর বামে কি আছে মাইনাস, তাহলে আমাদের কি করতে হবে, দুইটাই মাইনাস করতে হবে। তাহলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে কি করব, মাইনাস 16টি মাইনাস হলো 5টি প্লাস 80 ইকুয়াল টু হলো 0। তাহলে এখন আসো আমি এখান থেকে কি করব, টি কমন নিব। তাহলে টি মাইনাস 16 মাইনাস 5 যদি কমন নেই, টি মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে অতএব টি মাইনাস 16 টি মাইনাস 5 ইকুয়াল টু হলো 0। তাহলে এখন আসো টি মাইনাস 16 ইকুয়াল টু 0, অথবা আমি এইটুকু একটু মিশাই দিলাম, অথবা টি মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে অতএব টি ইকুয়াল টু 16, এখানে টি ইকুয়াল টু হলো 5 সেকেন্ড, এটা হলো সেকেন্ড। তাহলে এখন দেখো গাড়ি কি করবে, দেখো দুইবার পাস করছে, একবার 5 সেকেন্ড পরে আরেকবার 16 সেকেন্ড পরে। তাহলে প্রাইভেট কার এবং ট্রাকটি পরস্পরকে একবার কি 5 সেকেন্ড পরে এবং আরেকবার কি 16 সেকেন্ড পরে পরস্পরকে অতিক্রম করবে। এটাই হলো তোমাদের কনসেপ্ট। তো দেখো এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে ইজিলি বাকি সব কিছুই মনে রাখতে পারবা। তাহলে একটা জিনিস মনে রাখবা, আমাদের কারটা কি ছিল, সমবেগে ছিল। সে সমবেগে এখান থেকে তার একটা গন্তব্য আছে, সেই গন্তব্যে পৌঁছাতে আমাদের সময় কত, টি। আবার ট্রাকটারও সেই গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কি, টি, কারণ আমরা জানি এর বেগ বেশি এর বেগ কম। তাহলে এখন আসো ট্রাকটা এইখান থেকে যখন গন্তব্যে পৌঁছাইলো তাহলে তাকে অতিক্রম করতে হয়েছে দুইটা দূরত্ব। একটা হলো কি, ট্রাক এর পিছনে ছিল কত 80 মিটার, এবং ট্রাক এইখান থেকে এইটুকু যে দূরত্ব অতিক্রম করলো, এই দূরত্ব আর এই 80 যোগ করলেই কি হবে, কার এখান থেকে ওইটুকুতে কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে এই প্রশ্ন মতে আমরা এখানে প্রশ্ন মতে বসাই দিলাম। তারপরে আমরা কি আগে কারের ক্ষেত্রে একটা মান পাইছিলাম, ট্রাকের ক্ষেত্রে একটা মান পাইছিলাম, দুইটা এখানে বসাই দিলাম, দিয়ে সমাধান করলাম, আমরা টি এর মান পেয়ে গেলাম। তাহলে টি এর মান দুইটা পেলাম, তার মানে কি পরস্পরকে দুইবার অতিক্রম করবে। ওকে, তো আজকে এ পর্যন্তই। তো এইটা থেকে তোমরা আরো কিছু ম্যাথ করতে পারবা, সেটা এই যে দেখবা ইঁদুর এবং বিড়াল সামনে একটা রুটি রাখা আছে, কে আগে রুটিটা ধরতে পারবে। যদি তোমাদের কি যে কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে সে আগে রুটিটা খাইতে পারবে। আবার এরকম আছে দুইটা বন্ধু একটা নির্দিষ্ট দূরত্বে থেকে কি দাঁড়ায় আছে, সামনে একটা আম পড়লো, কে আগে গিয়ে আম ধরতে পারবে। তো দেখো এই কনসেপ্টটা যদি তুমি ক্লিয়ার হও, ওই ম্যাথগুলো তুমি একদম ইজিলি করতে পারবে। তো ওকে, আজকে এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।